নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গতকাল ছিল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমাদের আবাসনের পক্ষ থেকে খুব আনন্দের সঙ্গে পালন করা হয়েছে। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম। জয় জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জন্মভূমি কুঞ্জ আবাসিক সমিতির পক্ষ থেকে পতাকা উত্তোলন করলেন। হ্যাঁ, এবার হয়েছে, কি সুন্দর হয়েছে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। শহীদের রক্ত। শ্রী আমাদের সম্পাদক কার্যকরী সমিতির দেবাশিস ঘোষ মহাশয়। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। प्लास्टिक में है ये पर हाँ दिया नमस्कार करो वो जाने सैल्यूट कर लो हां वेरी थैंक गुड यू। আমরা সুশান্ত দত্ত মহাশয় डॉक्टर देशिया সম্পাদক মহাশয় বলছেন, আমরা এদিকে পুষ্প দিয়ে সেই শত শহীদদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের প্রাণ দিয়েছেন, অকালে চলে গেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। ব্লগার হয়েছে, ব্লগারে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছেন। এবারে আসছেন এবং একই সঙ্গে জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছেন। তৈরি করা সংবিধান তৈরি করা, সেই সংবিধান তৈরি হতে হতে আরও কিছুটা সময় লেগে যায় এবং 1950 সালে 26শে জানুয়ারি এই আজকের দিনটা থেকে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। এফেক্টিভ হওয়া, আজ থেকে সংবিধান কার্যকরী হয়েছে এবং সংবিধান কার্যকরী হওয়ার সঙ্গে সঙ্গে আজকের দিনে 1950 সালে ভারতবর্ষ হয়ে গেছে সেই তখন থেকে একটা সার্বভৌম মানে সভরেন ডেমোক্রেটিক এবং রিপাবলিক কান্ট্রি এবং সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র হিসেবে ভারতবর্ষ নিজেকে প্রতিষ্ঠা করে এবং সেই সংবিধান মেনেই কিন্তু আজকে পর্যন্ত আমরা চলছি। এবং রিপাবলিক মিনস হচ্ছে যে জনগণের দ্বারা নির্বাচিত, যিনি চিফ থাকবেন তিনি জনগণের দ্বারা নির্বাচিত হবেন, যেটা আগে ছিল না। আগে ব্রিটিশরা নিজেদের মতো করে তারা ভারতবর্ষ চালিয়েছে এবং ভারতবর্ষ সেই সংবিধান অনুযায়ী চলতে শুরু করে। এখন ঘটনা হচ্ছে যে 26শে জানুয়ারি কেন হঠাৎ করে আমরা অন্য কোনো দিনকে সিলেক্ট করলাম না কেন? তো 26শে জানুয়ারি এই কারণে যে তার আগে একটা ঘটনা ঘটেছিল, আমরা ইতিহাস বইতে পড়েছি যে 1930 সালে এই আজকের দিনটাতে আমাদের তৎকালীন একটাই পার্টি ছিল, জাতীয় কংগ্রেস পার্টি। সেই জাতীয় কংগ্রেস পার্টিতে লাহোর অধিবেশনে সেখানে স্বরাজ ঘোষণা করা হয়েছিল, স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। এবং সেই 30 সালে সেই দিনটাও ছিল 26শে জানুয়ারি। সুতরাং সেই যে স্বরাজ বা স্বাধীনতাটাকে ঘোষণা করার জন্য ওই লাহোর অধিবেশনে যে ঘোষণাটা হয়েছিল, সেই ঘোষণাটাকে মান্যতা দিয়ে 1950 সালে এই দিনে সংবিধানটা কার্যকরী করা হয়, অন্য কোনো দিন না করে। যেহেতু 26শে জানুয়ারি একটা ঘোষণা হয়েছে 1950 সালে, ওই দিনটা থেকেই আমাদের সংবিধান বলবৎ হয়, মানে কনস্টিটিউশন কেম ইন। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা
চলো চলো ধিত রঙ্গ, তব শুভ আমে জাগে, তব শুভ আশিস মাঘে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। আমাদের ছোট্ট অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য, অভিনন্দন এবং সাধুবাদ। অনুষ্ঠান শেষে মিষ্টি খাওয়ার পালা, সকলে মিলে আমরা মিষ্টি করলাম। এরপর দুপুরে আমাদের একটা পিকনিকের ব্যবস্থা আছে, আসুন সেই পিকনিকে কি কি খাওয়া দাওয়া হলো দেখে নিই। একদম দেরাদুন রাইস চালের ভাত, গরম গরম ভাত, পাতে ভাত পড়ে গেছে সবার। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই আজকে একটা পিকনিকের ব্যবস্থা ছিল। এরপর চলে এলো ভেজ ডাল, তারপর বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা, ধোকার ডালনা, ফুলকপি আলুর তরকারি, পাবদা মাছের ঝাল, আর ছিল খাসির মাংস। এরপর আসবে খাসির মাংস। চাটনি, পাঁপড় আর রসগোল্লা। সবাই মিলে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু আড্ডা দেওয়া। সারাদিন তো আমরা ঘরেই থাকি, এই একটা দিন খুব আনন্দ করলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দের সঙ্গে দিনগুলো কাটাবেন। নমস্কার।